জ্বালানি তেল এলপি গ্যাসের পর এবার শুরু হলো বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বুধবার 20 মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি। 2 দিন ব্যাপী শুনানির প্রথম দিনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। শুনানিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম বলেন, ডলার ও জ্বালানির দাম বাড়ায় দিন দিন বাড়ছে বিদ্যুতের উৎপাদন ব্যয়। ফলে চলতি অর্থবছরে 62,000 কোটি টাকা ও আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি দাঁড়াবে 65,555 কোটি টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের লোকসান দিতে হবে 5 টাকা 91 পয়সা। তিনি বলেন, দাম না বাড়লে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে বিদ্যুৎ খাত, সরকারকে দিতে হবে বিপুল ভর্তুকি। শুনানিতে রাজনৈতিক দল, বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন, যারা বিদ্যুতের দাম বাড়ানোর বিরোধিতা করে নিজেদের যুক্তি তুলে ধরবেন। বিকেলে বিদ্যুতের সঞ্চালন চার্জ এবং বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি হবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।